উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ঘর থেকে বের হয়ে তিনি কোথাও যেন যাচ্ছিল। যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখে এক যুবক এমন ভাবে কান্না করতেছে। যুবকের কান্নার ঢং দেখে, যুবকের কান্না দেখে হযরত ওমর পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। তাহলে তার কান্নার ধরনটা কিরকম ছিল আপনারা দেখবেন। বর্তমানও এমন কিছু মানুষ আছে যারা এমন ভাবে কান্না করে, তার কান্না দেখে তার কারণ না জানার পরেও মানুষ তার কান্না দেখে কান্না করে ফেলে। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দেখে এক যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করতেছে। আর হযরতে ওমর জিজ্ঞাসা করে, ভাই কেন কাঁদো? যুবক কিছুই জবাব দেয় না, আরো কান্না করে। হযরত ওমর জিজ্ঞাসা করে, ভাই কেন কাঁদো? কি কারণে তুমি কাঁদো? ভাই আমাকে একটুখানি বলো। যুবক বলে, না না না, তোমাকে বলবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে সহ্য করতে পারল না। হযরত ওমর তিনিও কান্না শুরু করে দিল। হযরত ওমর এমন ভাবে কান্না শুরু করে দিল, কিছুই বোঝা যায় না যুবক কেন কাঁদে আর হযরত ওমর কেন কাঁদে। এমন দৃশ্য হয়ে গেল। এরপরে হযরত ওমর বলল, ভাই তুমি কেন কাঁদো? এক পর্যায়ে যুবক বলে, ও ওমর শোনো, আমি শুধু কেন কাঁদি এই কথাটা শুধু আমি একজন মানুষকে বলবো, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলে, ও ভাই ওমর শোনো, তুমি যদি আমাকে ওই বিশ্ব নবীর কাছে নিয়ে যাও, আমি আমার কান্নার কারণ আমি কেবলমাত্র বিশ্ব নবীকে বলবো, পৃথিবীর আর কোনো মানুষকে আমি বলতে চাই না। হযরত ওমর বলল, ও ভাই তাহলে চলো আমার সঙ্গে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাই। হযরত ওমর কান্না করে, যুবকও কান্না করে। এমন অবস্থায় আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। হযরত ওমর বলল, ভাই তুমি একটুখানি বাহিরে অপেক্ষা করো, আমি রাসূলের ঘরে প্রবেশ করে দেখি রাসূল কোন অবস্থার মধ্যে আছে। রাসূলের কাছে অনুমতি নিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম জানালেন, আর এমন ভাবে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলে, ও ওমর কেন তুমি কাঁদো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এমন একজন যুবককে নিয়ে এসেছি যার কান্নায় আমি ওমরকে কাঁদাই। আল্লাহর নবী বলে, ওমর কেন এসেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক কি যেন আপনার কাছে বলতে চায়, তার কান্নার কারণ বলতে চায় না। আল্লাহর নবী অনুমতি দিলেন, ওমর যাও, যুবককে আমি রাসূলের দরবারে হাজির করো। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। এবার হযরত ওমর চলে গেল বাহিরে, যুবককে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। আর যুবক কান্না করে, হযরত ওমরও কান্না করে। আল্লাহর নবী হযরতে ওমরের পাশে দাঁড়িয়ে আছে যুবক। এই যুবককে বলল, ও যুবক কেন তুমি কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি ওগো আল্লাহর নবী, যেই গুনাহের কারণে ওগো আল্লাহর নবী আমি কাঁদি। আল্লাহর নবী বলে, ও যুবক তুমি কি এমন গুনাহ করেছো যে তুমি এমন কাঁদো? আল্লাহর নবী বলে, ও যুবক তুমি কি জেনা, ও যুবক তুমি কি মানুষ হত্যা করছনি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন মানুষ হত্যা করে নাই। আল্লাহর নবী বলে, ও যুবক তাহলে কেন তুমি কাঁদো? যুবক এবার আল্লাহর নবী বলে, ও যুবক তুমি যে গুনাহ করেছো, তোমার গুনাহটা কি আল্লাহর আসমানের চাইতে বড় নাকি? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি যে গুনাহ করেছি আমার মন সাক্ষী দেয় আমার ওই গুনাহটা আল্লাহর আসমানের চাইতে অনেক বড়। যুবক কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে গুনাহ করেছি
আমার মন সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহর আসমানের চাইতেও বড়। আল্লাহর নবী বলে, ও যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহটা কি আল্লাহর জমিনের চাইতে বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয় আমি যে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার গুনাহটা আল্লাহর এই জমিনের চাইতে অনেক বড়। আল্লাহর নবী বলে, ও যুবক, বলো এবার তুমি কি গুনাহ করেছো? যুবক এবার তার গুনাহের বর্ণনা দেয় আর কাঁদে আর বলে, ওগো আল্লাহর নবী, তাহলে শুনুন, আমি আমার জীবিকা অন্বেষণের জন্য আমি একটা মাধ্যম বেছে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা নগরের ভিতরে যখন কোন মানুষ মারা যেত, মানুষটাকে যখন দাফন করা হতো, কবরস্থ করা হতো, রাত্রিবেলা আমি ওই কবরের মধ্যে চলে যেতাম। ওই কবরের মধ্যে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কবরটাকে খনন করতাম। কবরটাকে খনন করার পরে লাশের মধ্যে যে একটা কাফন ছিল, একটা কাপড় ছিল, ওই কাপড়টা আমি চুরি করতাম, বাজারে নিয়ে আমি বিক্রি করতাম। এমনি ভাবে আমার জীবিকা আমি চালাতাম। ওগো আল্লাহর নবী, একদিন হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ পৌঁছে গেল, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী নারী, যেই নারীটা, ওই নারীটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, আওয়াজ যখন আমার কানের মধ্যে চলে আসলো, মেয়েটাকে কাফন দাফন করানো হলো, কবরে রাখা হলো। ওগো আল্লাহর নবী, পূর্বের ন্যায় আমি আবারও চলে গেলাম কাফন চুরি করার জন্য। ওগো আল্লাহর নবী, আমি কবরটাকে খনন করলাম, আমি ওই মেয়ে লোকটা থেকে আমি কাপড়টা চুরি করে নিলাম। আমি যখন কবরটা থেকে উঠে আমি সামনের দিকে অগ্রসর হলাম, আমার কানের মধ্যে ওই মেয়েটার আওয়াজে, মেয়েটার আওয়াজ, একটা কে যেন একটা আওয়াজ দিয়ে বলতেছে, ও যুবক শোনো, মদিনা নগরের ভিতরে এমন সুন্দরী নারী আছে, এই নারীর থেকে আর কোনো সুন্দরী নারী নাই। ও যুবক শোনো, আজকের এমন সুযোগ তুমি হাতছাড়া করো না। ও যুবক শোনো, আজকে যদি তুমি এই নারীর সাথে তুমি যদি তোমার চাহিদা পুরা করে নাও, ও যুবক শোনো, কেউ তোমাকে বাধা দিবে না, তুমি তোমার মনের স্বাদ তুমি পুরা করতে পারবা। এমন আওয়াজ যখন আমার পিছন থেকে আসলো, তেমন আওয়াজ যখন আসলো, আসার পরে আমি ওই কবরের মধ্যে আবার নেমে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের কুমন্ত্রণায় যখন আমি পড়ে গেলাম, শয়তান যখন আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, শয়তানের ধোঁকায় যখন আমি পড়ে গেলাম, ওই কবরের মধ্যে আমি নেমে গেলাম। কবরের মধ্যে যখন আমি নেমে গেলাম, যাওয়ার পরে আমি তৃপ্তি নিয়ে নিলাম, মেয়ে লোকটার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন তৃপ্তি নিয়ে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন কবর থেকে উঠলাম, কাফনটা নিয়ে যখন আমি আমার বাড়ির দিকে রওনা করলাম, এমন সময় ওই মেয়ে লোকটার কণ্ঠ দিয়ে আমাকে আওয়াজ দিয়ে বলতেছে, ও যুবক শোনো, তুমি আজকে এই কবরস্থানে শত শত হাজার হাজার কবরবাসীর সামনে তুমি আজকে আমার সাথে যে আচরণ করলা, ও যুবক, হাসরের ময়দানে নাপাক অবস্থায় ওঠানোর ব্যবস্থা করে দিলা। ও যুবক শোনো, আল্লাহর কাছে আমি আর পবিত্র অবস্থায় দাঁড়াতে পারবো না। ও যুবক, তুমি কেন এমন কাজ করলা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে, আমি যে এই 2 দিন আগে যে গুনাহটা করেছি, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে, কিন্তু আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে, ও যুবক শোনো, আমাদের রব এমন খোদা, বান্দা যদি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা করার দ্বারা বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।